হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো গতকাল আমি কিছু কারণের জন্য ভিডিও দিতে পারিনি, তো আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি অনেকটাই ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয়। অবশ্য তো আমার অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেকটাই ভালো। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেয়ার করবো। আজকে তোমরা ভিডিওটা স্কিপ করবে না প্লিজ। তো তোমরা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, কারণ আজকে আমি আর মা মিলে যাচ্ছি কিছু একটা কেনার জন্য। তো যদি কিনে থাকি তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো ভিডিওতে, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পারছো এখানে আমি আর মা চলে যাচ্ছে এখন কোথায় বলো তো, বাজার দিকে যাচ্ছি মা আর আমি মিলে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই রৌদ্র দিয়েছে, তো তার জন্য ছাতাটা নিয়ে নিলাম। আর এখানে তোমাদের সাথে এই যে দেখালাম আমাদের এখানে অনুকূল ঠাকুর মন্দির। তো আমাদের যাওয়ার পথে রাস্তাতে পড়ে, তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা চিনে থাকো এই মন্দিরটা অবশ্যই জানাবে আমাকে। তো দেখতে পারছো এখানে মা আর আমি হেসে এসে চলে যাচ্ছিলাম এখন, অনেকটাই রৌদ্র দেখতে পেলে। আর এই যে তোমাদের সাথে এটা শেয়ার করলাম, এটা বলো তো এটা কি গাছ? তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন তোমাদের সাথে কিছু শেয়ার করবো, তো ওটা ভালো মতো নোটিস করবে কি বলে। তো চলো দেখতে থাকো, অনেকটাই মজা পাবে। ওই দে ওইটা কি করে ভিডিও বনাই যাক আপনার লাগিছে তো বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পেরেছো কেন বলেছিলাম আমি মজা পাবে তোমরা? তো তোমরা যদি বুঝতে না পারো আমি তোমাদের সাথে এখন বলে দিচ্ছি কারণটা কি। তো আমি আর মা মিলে যাচ্ছিলাম বাজার দিকে। তো দেখতে পাচ্ছ এই বাজারগুলো প্রতিদিন বসে না, তো মঙ্গলবারে তো বসে বাজারগুলো রাস্তার পাশে পাশে পুরো অনেকগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে কাপড়ের, তারপর এখানে চপ্পলের অনেক কিছু রয়েছে, জুতোর, তো খেলনা জিনিস অনেক কিছুরই রয়েছিল, বাজার বসেছে। তো আমরা যাওয়ার পথে দেখে আমি অল্প ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা তো দেখতেই পেলে একজন লোক চিল্লাচ্ছিল যে 100 টাকা চপ্পলের দাম, এমন করে বলে বলে সবাইকেই ডাকছিল। তো আমরাও পাশে দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকেও বলছিল। তো আমি তো আগে থেকে ভিডিও করে করে যাচ্ছিলাম, তো আমি যখন ভিডিওটা তাদেরকেও করেছিলাম তো তারা বলছিল ভিডিও করে যাও ভিডিও করে যাও, এমনটাই বলছিল। তো ওসব দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম আমি আর মা মিলে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছিলাম একটু শিলের জিনিস কাপড় চোপড় কেনার জন্য। তো পুরো মানে কি বলবো, যে রাস্তাগুলো পুরো ফাঁকা থাকতো সবসময় ওগুলো মঙ্গল বাজারে পুরো মানে ভিড় হয়ে রয়েছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে শিলের কাপড় চোপড় সব নেওয়া হয়ে গিয়েছিল। তো মা একটা এখানে দেখতে পাচ্ছ জিনিস নেবে, তো তার জন্য এখানে বাসনের দোকানে এসেছিল। তো দেখতে পাচ্ছ এসে এতটা ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে। এখানে পুরো কলসি, তারপরে গাবলা, ডেক অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ, কাঁসার জিনিস, গঠি, থাল, তো ঠাকুরের অনেক কিছু জিনিস রয়েছে। তো আমার দেখে এতটা ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে। দেখতেই পারছো অনেকগুলো জিনিস রয়েছে, মানে কি জিনিস লাগবে সবই রয়েছে এই জায়গাতে। তো দেখে এতটা ভালো লাগছিল আর কি বলবো তোমাদের সাথে, তার জন্য একটু শেয়ার করলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো অনেকটাই ভালো লেগেছিল। তো আমি আর মা গিয়েছিলাম কিছু ঠাকুরঘরের জিনিস কেনার জন্য। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে কি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই যে পাটি, তারপরে অনেক কিছু টুকরি মুকরি এগুলোও রয়েছে। মানে আজকে বাজারে এসে অনেকটাই ভালো লাগছিল এসব দেখে। তো এখানে দেখতে পাচ্ছ এটাকে কি বলে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো এই জিনিসটাকে। তো দেখতে পাচ্ছ আমি ভুলে গিয়েছি নামটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেখছিল মা বাসনগুলো কেমন হবে। তো তারপরে চলে এসেছিলাম আমরা এখানে চপ্পল কেনার জন্য। তো মা এখানে পছন্দ করে এক জোড়া চপ্পল নিয়েছিল। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাটি দিয়ে অনেক জিনিস বানানো রয়েছে। তারপরে এখানে টুকরি, মানে মঙ্গল বাজারে আসলে মানে এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে, অনেক কিছু উঠে মানে তুমি কি নিবে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ভিড় জমে রয়েছে কাপড় দোকানে। তো আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি আর মা চলে যাচ্ছি, কারণ আমাদের কাজ সব হয়ে গিয়েছে। তো তারপর তোমাদের সাথে এখানে শেয়ার করলাম এখানে পুরো মানে কি বলবো হাঁস, মুরগি, কবুতর, তারপরে যে গিয়ে যেখানে তোমাদের সাথে একটা জিনিস দেখা হয়েছে দেখতে পাচ্ছ খরগোশগুলো কি ভালো লাগছে দেখে। 3টা খরগোশ ছিল এখানে টুকরির ভিতরে। তো এগুলো সব বেচার জন্য এনেছিল। তো দেখে আমার অনেকটাই ভালো লেগেছিল। তো আমাদের বাড়ির খরগোশগুলো তো মারাই গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার আজকে খরগোশগুলোকে দেখে অনেকটাই ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে পুরো দেখাচ্ছে যে হাঁস নিচ্ছে সবাই কিনে। তো এখানে অনেকটাই মানে কি বলবো বাজারটা আজকে এতটা বড় হয়েছে, মানে কি বলবো মঙ্গল বাজারে মানে অনেক কিছু উঠে। তো তারপরে যাওয়ার পথে এখানে দেখতে পেলাম বাদামগুলো
অনেকগুলো বাদাম নিয়ে এখানে বিক্রি করছিল। তো আমি আর মা মিলে এখন চলে যাচ্ছি ঘরের দিকে। তো আজকে অনেক জলদি আমাদের কাজগুলো হয়ে গিয়েছে, কারণ আজকে আমি কিছু কাপড় চোপড় এনেছিলাম সেলাইয়ের। তো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব ঘরে গিয়ে কি এনেছি। আর এখানে দেখতে পেলে তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে আকাশটা এতটা ভালো লাগছিল আর কি বলবো। আর এখানে আমি দেখতে পেয়েছিলাম, মানে আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার রয়েছে, ওই টাওয়ারটাকে দেখতে পেয়ে আমি মাকে বলছিলাম অনেকটাই সামনে আমাদের বাড়ি, মা দেখো। তো তার জন্য আমি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে এই যে এই জায়গাটা এতটা মিষ্টি লাগে কি বলবো। আমি প্রতিদিন আসলে এই রাস্তাটা দিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি রাস্তাগুলো। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লাগে। এই যে মার হাতে দেখতে পেয়েছো কি কি নিয়েছিলাম, তো এগুলো শিলের কিছু কাপড় চোপড় নিয়েছি, আর আমার হাতে কিছু রয়েছিল। তো তোমাদের সাথে ওটা মার হাতেরগুলো দেখাচ্ছিলাম। এত ছোট ছোট পলিটিংগুলো দিয়েছে জিনিসের জন্য কি বলবো, মা আর আমি মিলে বলছিলাম কি ছোট ছোট পলিটিং দিয়েছে জিনিস কেনার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, যে বাড়ির পাশে বলতে পারো। এই যে মার মাথার উপরে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, এটা কুল গাছ। এতটা মিষ্টি কুলগুলো খেতে কি বলবো তোমাদেরকে, অনেকটাই মিষ্টি। তো আমরা বাড়ি এসে দেখতে পেলাম কি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো মা দেখতে পারছো এসে মাছগুলো কাটার জন্য বসে পড়েছে, আর একটা কলা পাতা কেটে নিয়েছিল মাছগুলো কাটার জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা প্রতিদিন ভিডিওটা দেখো আমাকে অবশ্যই জানাবে তোমরা কোথায় থেকে ভিডিওগুলো দেখো। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন তোমাদের সাথে কিছু শেয়ার করব, লাস্টে তোমরা দেখতে পারবে অনেকটাই মজা পাবে। আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে, তো আজকে জল ভরাতে গিয়েছে, তো কি ফুর্তি ডান্স করছে, তো দেখো অনেকটাই মজা পাবে।